متاع الحياة الدنيا في الآخرة إلا قليلا صدقت يا رب العالمين إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم مولانا محمد وعلى آل سيدنا اللهم صل على وعلى آل سيدنا গুলোকে কাবার ধারে আধার চিরে চিনিস না ঘিরে ওকে ও মা আমিনার কোল জুড়ে চাঁদ জানিস না ঘিরে মোতালিব আজকে কেন বেহুশ হেন বক্ষে খুশির বাম বেদনার সুপ্ত খাতে হাত বোলাতে কারে আগমন সাহারায় হৃদয় ভরা ঝর্ণা ধারা বইল নাকি রে লোকে কাবার ধারে আধার চিরে চিনিস নাকি রে আল্লাহুম্মা وعلى آل سيدنا মুআজ্জাজ হাজিরিন, মহান আল্লাহ পাকের দরবারে শুকরিয়া যে রব্বুল আলামিন এই বর্ষা কাদার মধ্য দিয়েও আল্লাহ পাকের মেহেরবানি রসুলের মহাব্বত আমাদের প্রত্যেককে টান মেরে আল্লাহর ঘরে আসার সুযোগ করে দিয়েছেন। এজন্য সেই মহান প্রভুর দরবারে প্রাণ ভরে মন প্রাণ উজাড় করে দিয়ে শুকরিয়া আদায় করি। সকলে বলি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম মানবতার মুক্তির দিশারি সাইয়্যিদুল বাশার আখিরাতের ব্যারিস্টার জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। সম্মানিত হাজিরিন, দীর্ঘক্ষণ আমরা সেই মাগরিবের পর থেকে নিয়ে আমাদের আপনজন সুরক্ষিত কণ্ঠের অধিকারী অত্যন্ত বাচনভঙ্গিতে ভালো আলোচনাও খুব করে ভালো আমাদেরই ছেলে, আমাদেরই ভাই আনোয়ারুল ইসলাম ভাইয়ের ছেলে সুপরিচিত যে আলোচনা করে গেছেন, এরপরে আমার মনে হয় আর আলোচনা করার প্রয়োজন পড়ে। ঠিক না বেঠিক? আরো ধরে বলেন ঠিক না বেঠিক? কিন্তু কর্তৃপক্ষ যেহেতু আমাকে সামান্য একটু সময় দিয়েছেন, আমি চেষ্টা করব ওই আলোচনার সাথে একটু
বাড়িয়ে সামনে বাড়িয়ে কিছু কথা বলার, আল্লাহ পাক আমাকে বলার আপনাদের শোনার তৌফিক দান করুন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। সম্মানিত হাজিরিন, আমরা আজকে দেখেন সেই প্রায় জোহরের সময় থেকে প্রচণ্ড মেঘ, আকাশে মেঘের তর্জন গর্জন, বজ্রপাতের ধ্বনি, পথে ভীষণ কাদা, সব কিছু উপেক্ষা করে আজকের সিরাত মাহফিলে এসেছি আল্লাহকে ভালোবাসার জন্য, আল্লাহর সন্তুষ্টি অর্জন করার জন্য এবং রসুলের মহাব্বত আমাদের দেহে পয়দা করার জন্য। জোরকান ঠিক না বেঠি? আল্লাহ পাক সুযোগ করেছেন, আরো একবার বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, কিন্তু একটা কথা আমার মনে সবসময় উঠে যায়, সেটা হলো এই, আমরা শুনি সবসময় আমলের বেলায় আমাদের শুনে লাভ কি? শুনে লাভ কি? শুনে লাভ হবে তখন যখন আপনি আমি মনে প্রাণে ধারণ করব, আমলে কাজে পরিণত করে দেখাতে পারব। এই জন্য মুফতি আজমগণ বলেছেন, মুফতি কেরামগণ বলেছেন, ইমানের পরিপূর্ণতা আনতে হলে, পরিপূর্ণ ইমানদার হতে হলে তার জন্য তিনটি কাজ। কয়টা কাজ? জোরে বলেন কয়টা কাজ? একটা হলো শুনতে হবে, একটা হলো শুনতে হবে। অনেকে আবার বলতে পারেন, হুজুর আমরা আমল করিনি, শুনি, আপনি আমাদের বোধহয় একটু খাটো করতেছেন, আমরা আর শুনতে আসবো না। শুনতে আসতেই হবে, তা না হলে ইমানের পরিপূর্ণতা আসবে না। আগে শুনতে হবে, তারপরে ওটা করবে ধারণ করতে হবে। তৃতীয় নম্বর হলো ওটা আপনার কাজে কামে আচার আচরণে ব্যবহারে দেখাতে হবে, তাহলেই আপনি পরিপূর্ণ ইমানদার হতে পারবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ পাক আয়াতে কারিমা নাজিল করে আমাদেরকে জানিয়ে দিয়েছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আমিনু। কাদের ডাক দিয়েছে আল্লাহ? ইমানদারদের। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে পৃথিবীর যত ইমানদাররা আছো সবাইকে আমি ডাক দিচ্ছি। কি খবর? কি? আমিনু, তোমরা সবাই আল্লাহর উপরে, রসুলের উপরে, 7টি বিষয়ের উপরে যে ঈমান আনার কথা বলা হয়েছে, সব বিষয়ের উপরে ঈমান আনো ঈমানদারেরা। জোরে কথা ঠিক না? তাহলে ঈমানদারেরা মানে ঈমানওয়ালা, ঈমান যারা এনেছে তাদেরকে আল্লাহ আবার ঈমান আনার কথা বললেন কেন? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আমিনু, হে ঈমানদারেরা তোমরা ঈমান আনো। এই আয়াতের দ্বারা বোঝা যায় যে আসলে আমরা ঈমান এনেছি বটে, কিন্তু আমাদের ঈমানের ভিতরে ফাঁক খোলা আছে। ঠিক না বেঠি? আজকে ঈমান সে বলেন, যদি আজকে এই সিরাত মাহফিল না হতো, আসলের আগের থেকে যারা আসছেন এখনো পর্যন্ত অপেক্ষা করতেছেন, একটা লোকও জামাতে কি খুঁজে পাওয়া সম্ভব হতো না? সম্ভব হতো না। হুজুর এত বৃষ্টি হয়েছে, আজকে কাউন্সিলে তো আমাদের ডাকছিল, আমরা যেতে পারিনি, অধিকাংশ লোক যেতে পারিনি। কেন? যে প্রচন্ড বৃষ্টি, মেঘের গর্জন গর্জন, সে অফিসাররা তারা আসে কিনা, মিটিং হয় কিনা, এই জন্য যায়। আজকে যদি সিরাত মাহফিল না হতো আমাদেরও খোঁজ পাওয়া যেত না। এখনো পর্যন্ত আমরা যারা বসে আছি আল্লাহর কোরআন থেকে, রসুলের হাদিস থেকে শুনতেছি। আমাদের উচিত কোরআন থেকে, হাদিস থেকে আলোচনা শোনার পরে রসুলের উম্মত হওয়ার জন্য যা যা করণীয়, আল্লাহর বান্দা হওয়ার জন্য যা যা করণীয় শুনে তত অনুযায়ী অন্তরে ধারণ করে ওই অনুযায়ী আমাদের আমল করা দরকার। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ বলছেন, সামি'না ওয়া আতা'না গুফরানাকা রব্বানা ওয়া ইলাইকাল মাসির। আমরা কোরআনের কথা যেভাবে শুনবো, রসুলের হাদিসের কথা যেভাবে শুনবো, সেইভাবেই মানবো। আমরা মত পার্থক্য সৃষ্টি করবো না, ইখতিলাফ সৃষ্টি করবো না। এটা কেন এভাবে করবো, ওটা কেন ওভাবে করবো। আল্লাহ বলেন না, এই আচরণ, এই গতিবিধি তোমাদের যদি
কানে শুনতে হবে, অন্তরে গেঁথে নিতে হবে। আর মসজিদে রেখে গেলেই চলবে না, ওই অনুযায়ী আমল করতে হবে। তাহলে ইমানদার, তোমার ইমান পরিপূর্ণতা আসবে। কাজে যদি পরিণত না করতে পারি, অন্তরে যদি ওই কথাটা স্থান না দিতে পারি, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আফাতুমিনুনা বিবাদিল কিতাব ওয়া তাকফুরুনা বিবাদ। তোমরা কোরআনের কিছু কথা মানবা আর কিছু মানবা না, এতে তোমরা ইমানদার হতে পারবে না। তোমরা হবে যারা কাফের। কাফের শব্দের অর্থ হলো অস্বীকারী। তোমরা যদি ওই রকম অস্বীকার করো, শোনার পরেও যদি অস্বীকার করো, জানার পরেও যদি তোমরা অস্বীকার করো, তাহলে তোমরা তাদের দলভুক্ত হয়ে যাবে। আমরা কি চাই? আর এজন্য কি আসছি না? আমরা ওদের দলভুক্ত হতে চাই না, ওদের কথা শুনতে চাই না। আমরা শুনতে চাই আল্লাহর কোরআন, রসুলের তরিকা, কর্ম অনুযায়ী কর্ম ধারণ করে কাজে পরিণত করে আল্লাহর প্রিয় বান্দা, আল্লাহর রসুলের প্রিয় উম্মত হয়ে কবরে যেতে পারি। এজন্য আল্লাহ আমাদেরকে হুকুম করেছেন, রসুল আমাদের জন্য বিধান জারি করে রেখে গেছেন। এই অনুযায়ী আমল করে যে জান্নাতে ছিলাম, ওই জান্নাতের মেহমান সবাই হতে পারি। এই তৌফিক আল্লাহ দান করুন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। নবীজি বিদায় হজের ভাষণে আল্লাহু আকবার, কোটি কোটি জনতা, কোটি কোটি শ্রোতা, কোটি কোটি মানুষের সামনে বললেন তারাক্তু ফীকুম আমরাইনি লাম তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নাতার রাসূল। আমি নবী দুনিয়ায় বেশি দিন থাকবো না। আল্লাহ পাক ঘোষণা দিয়েছেন যে দায়িত্ব আমি তোমাকে দিয়েছিলাম দোস্ত রে, ওই দায়িত্ব পালন হয়ে গেছে। এবার তোমাকে আমার কাছে আসতে হবে। আল-ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। দোস্ত রে, যে দায়িত্ব আমি আল্লাহ তোমাকে দিয়েছিলাম, ওই দায়িত্ব অনুযায়ী কাজ পালন হয়ে গেছে। আমি আল্লাহ পাক তোমার কাছে এখতিয়ার দিয়ে দিলাম, যদি তুমি মৃত্যুবরণ করতে চাও, আমার কাছে আসতে চাও, আমি আজরাইলকে পাঠাই দেব। আর যদি বলো যে আমি দুনিয়ায় আরো কিছুদিন থাকবো, অনেক দিন থাকবো, এখতিয়ার তোমার কাছে, আমি আল্লাহ আজরাইল পাঠাবো না। ইন্তিকালের পূর্বে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক দিন যাবত অসুস্থ থাকলেন। যে সফর মাসের যে সপ্তাহে যে বুধবারে রসুল সুস্থ হলেন, ওই দিনই সেই রসুলের আমল থেকে আজ পর্যন্ত ফাতিহা ইয়াজদাম দিবস পালিত হয়। ওই দিনটা হলো রসুলের সুস্থ হওয়ার দিন। নবীজি মসজিদে আসতে পারে নাই, মসজিদে নববীতে ইমামতি করতে পারে নাই। একদিন মা আম্মা জানা আয়েশাকে বললেন, আয়েশা, সাহাবীরা মদিনার মসজিদে নববীতে ইমামতি করে নামাজ পড়ে একসঙ্গে, দরজার কাছের পর্দাটা একটু উঁচু করে দাও, আমি দেখে রসুল শান্তি হয়ে যাই, সন্তুষ্ট হয়ে যাই। আমার আবু বকর, ওমর, ওসমান সাহাবীরা আরো যারা আছে সব সাহাবীরা কেমনে নামাজ আদায় করে জামাত সহকারে, একতা বদ্ধ সহকারে যারা দল কায়েম করে, নামাজ কায়েম করে, আমি রসুল সচক্ষে একটু দেখে যাই। জোরে গান সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। এবার দেখলেন রসুল তার কয়েকদিন পরে বুধবার, যে গত মাসে চলে গেছে, ফাতিহা ইয়াজদাম রসুলের সুস্থতার দিন, বুধবারের দিন। গত মাসের শেষ বুধবারটাই ছিল রসুলের আমাদের সুস্থতার দিন। যাই হোক, রসুল একটু সুস্থ হলেন। এবার মসজিদে নববীতে এসে রসুল প্রায় দাঁড়াতে পারতেছেন না, এমনই একটা অবস্থা। ওই অবস্থায় দাঁড়াইয়া আল্লাহর হাবিব বলে ফেললেন, ও আমার সাহাবীরা, আল্লাহ পাক নিজেকে
পারবে। আর একটা হলো যদি বান্দা না চায় তাহলে আমি আজরাইলকে পাঠাবো দোস্তের হুকুম নিয়া, বান্দার হুকুম নিয়া। এর আগে আমি আল্লাহ আজরাইলকে পাঠাবো না। রসুল কারোর নাম ধরেন নাই, নিজের কথাও বলেন নাই। একটু বসারে সাহাবীদের মধ্যে কান্নার রোল পড়ে গেছে। সর্বপ্রথম মুরব্বী সাহাবী আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা কান্না শুরু করে দিলেন। অন্যান্য সাহাবীরা রসুলের দিকে খেলখাল নেত্রে তাকেই আছে। রসুল তো একজন বান্দার কথা ঘোষণা করেছে, তাকে আল্লাহ দুইটা বিষয় এখতিয়ার দিয়েছেন, হয় দুনিয়ায় থাকতে চাইলে থাকতে পারবে, নতুবা আমার কাছে আসতে চাইলে আসতে পারবে। কিন্তু রসুল তো নিজের নামের ঘোষণা দেয় নাই, নিজের কথা বলে নাই। আবু বকর কান্দে কেন? ওদিকে আবু বকর সাহাবীরা যেভাবে বলতেছে আর আবু বকর শুধু শুনতেছে আর কাঁদতেছে। আমার দয়ার নবী আছেন মদিনায়, দিনের নবী আছেন মদিনায়। ওরে যার চরণের ধুলা লেগে, যার চরণের ধুলা লেগে হাবিয়ার আগুন নিভে যায়, নিভে যায়। দিনের নবী যে দেশে ঘুমায়, দয়ার নবী আছেন মদিনায়। আল্লাহু আকবার। আবু বকর কাঁদেন। আবু বকরের দেখে দেখি সাহাবীরা সবাই কাঁদতেছে। আল্লাহু আকবার, কি জিনিস! আল্লাহ তাআলা পাঠালেন আমাদের কাছে, আমরা চিনলাম না, আমরা মানলাম না, আমরা বুঝলাম না। আল্লাহু আকবার। রসুলের দিন, রসুলের প্রসারিত ইসলাম আজ বিফল মনোরথ হয়ে আমাদের তার থেকে আবার মদিনার পথে ছুটে চলেছে। আমরা সংসারের মায়ায়, আয় রোজগারের প্রেমে পড়ে, দুনিয়ার মহাব্বতে পড়ে, সন্তান সন্ততি স্ত্রী পুত্র জায়গা জমি অর্থ করির মায়ায় পড়ে আল্লাহু আকবার দুনিয়ায় আমাদের জীবনটা শেষ করে দিলাম গুনায় আর গুনায়। জোরে বল ঠিক কিনা? অথচ যে রসুল আমাদের জন্য দুনিয়ায় আসলেন, মাইর খাইলেন, যে ইসলাম প্রচার করতে যেয়ে ওই ইসলামের দায়ী হিসাবে ইসলামের কথা বলতে, ইসলামের পথে চলতে আমরা আজও চাইলাম না। ভাইজান বাবাজিরা, একটা কথা শুনে রাখেন, রসুল বলেছে আমার উম্মত না হওয়া পর্যন্ত কিয়ামতের ময়দানে আমি সুপারিশ করব না। রসুলের উম্মত না হওয়া পর্যন্ত রসুলের কাছে সুপারিশ চাওয়া যাবে না, আর সুপারিশ তিনি আমাদের জন্য করবেন না। রসুলের সুপারিশ ছাড়া, শাফাআত ছাড়া কেউ জান্নাতে যেতে পারবে? আরো জোরে বলেন, পারবে? তাহলে রসুল যেভাবে কাজ করে গেছে সেভাবে আমাদের কাজ করা দরকার আছে কিনা? আল্লাহু আকবার। কিন্তু যেই কাজের জন্য ডাকি সেই বলে কি আমার এখন সময় নেই হুজুর। এর আগে বলতো কি যে হুজুর এখন দেশ কোন খারাপ, এবং সংগঠনের কাজের জন্য, ইসলামী আন্দোলনের জন্য ডাকিয়ে নেয়, এখন সময় খারাপ। 5 তারিখের পরে তো সময় এখন ভালো হয়ে গেছে, তার সমস্যা কি শেষ করে দেবে? আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আল্লাহু আকবার। যখন ডাক দেওয়া হয় আসেন ইসলামের পথে, ইসলামী আন্দোলন করতে যেয়ে রসুল মাইর খাইছেন নাকি অন্য কোনো কারণে? রসুলের সাথে কাফেরদের সাথে জায়গা জমি নিয়ে টাকা পয়সা নিয়ে গন্ডগোল ছিল না, তাহলে রসুল মাইর খেলে কেন? দিন প্রচার করার জন্য, দিনের কাজ করার জন্য। তো দিনের কাজ করার জন্য আজ পর্যন্ত
যারা আল্লাহর পথে রসুলের তরিকার লোক তারা মাইর খাচ্ছে, তা আপনি আমি করি রসুলের উম্মত হব কি করি? রসুলের উম্মত হতে হলে রসুল যা কাজ করে গেছে সেই অনুযায়ী জীবন পরিচালনা করতে হবে, শুধু আপনার নয়। ওই যে হাফেজ সাহেব একটা আলোচনায় একটা আয়াত বলছিলেন, আপনার পরিবারের ভিতরে আগে ইসলাম কায়েম করেন, আগে আপনার মধ্যে, তারপরে আপনার পরিবারের মধ্যে ইসলাম কায়েম করেন। ইসলাম কায়েম, ইসলামী আন্দোলন করা ছাড়া এক নাম্বারে ইসলামী আন্দোলন, দ্বিতীয় নাম্বারের নামাজ কালাম কবুল হবে। ইমাম সাহেব বলতেছেন তো না, আমি বলতেছি তাই। আসেন তাহলে আল্লাহু আকবার। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে ফরমাইছেন, বুনিয়াল ইসলাম ওয়ালা খামসিন, শাহাদাতু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আকিমুস সালাহ ওয়া আতুজ যাকাত ওয়াল হজ্জ ওয়া সাওমে রমাদান। আল্লাহু আকবার। এক নম্বরে আল্লাহর রাসূল বলেছেন, বুনিয়াল ইসলাম ওয়ালা খামসিন, ইসলামের বুনিয়াদ, ইসলামের ভিত্তি হলো 5টি। এক নম্বর, ইসলাম প্রতিষ্ঠিত করতে গেলে আপনাকে আমাকে 5টি কাজ করতে হবে। কয়েকটা কাজ, 5টি কাজের মধ্যে কয়েকটা কাজ সকলের জন্য, আর কয়েকটা কাজ আছে নির্দিষ্ট ব্যক্তিগণের জন্য। তার মধ্যে নিচের দিক থেকে আসি, আর তার মধ্যে একটা আছে হজ। হজ সকলের জন্য করার প্রয়োজন নেই। এই বুনিয়াদ ইসলামের এই ভিত্তি সবাই পালন করবে না, যাদের অর্থ আছে তারাই পালন করবে। তার আগে আছে যাকাত। এই যাকাত যাদের দেওয়ার জন্য মানে সম্পত্তি জোগাড় হয়েছে, সংগ্রহ হয়েছে, তারাই দেবে। কিন্তু আর যে 3টা আছে, দিন কায়েমের আন্দোলন করা, বুনিয়াল ইসলাম আলা খামসিন, শাহাদাতু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আর এই কলেমার দাওয়াত দেওয়ার জন্যই তো রাসূল মাইর খাইছে। দ্বিতীয় নম্বর হলো আকিমুস সালাহ, নামাজ কায়েম করা। তাহলে 1 নম্বরে কি? 1 নম্বরে কি? অনেকে বলে, হুজুর আমি ইসলামী আন্দোলন করি না, আমার ভালো লাগে না, আমি তো নামাজ পড়ি, রোজা রাখি, সামর্থ্য হলে হজ করব, সামর্থ্য হলে যাকাত দেব। শুধু ইসলামী আন্দোলন না করলেই যে জান্নাতে যাওয়া যাবে না, এরকম কোনো কথা আছে কিনা? রসুলের হাদিস একই আমি বানাইয়া বলতেছি। আল্লাহু আকবার। ওদিকে আমাদের খেয়াল নাই, আমাদের খেয়াল হলো রসুলের উম্মত হব, আল্লাহর বান্দা হব। না না না, আল্লাহর বান্দা হতে হলে আল্লাহ কি কি কাজ করার কথা বলেছে, রসুলের উম্মত হতে হলে রসুল কিভাবে কাজ করার কথা বলেছে, ওইগুলো পুঙ্খানুপুঙ্খভাবে না মানলে এমনিতেই আমরা সব আল্লাহর সৃষ্টি। আল্লাহর বান্দা হতে হলে তার কিছু গুণ থাকা লাগবে, এমনিতেই বান্দা হওয়া যাবে। যদি বলেন কি করে হুজুর, এতদিন ওয়াজ করেছেন, শুনেছি যে পৃথিবীতে আমরা সবাই আল্লাহর বান্দা, এখন বলতেছেন আল্লাহর বান্দা হতে হলে কিছু কোয়ালিটি লাগবে। আর আল্লাহর বান্দার মধ্যে যে কোয়ালিটি আছে কোরআন এবং সুন্নাহ মোতাবেক, সেই আল্লাহর বান্দা। ওর বাইরে যারা আছে আমরা আল্লাহর বান্দা না, আমরা হলাম আল্লাহর সৃষ্ট জীব। কথা বোঝা যাচ্ছে? আসুন তাহলে কোরআনে আল্লাহ কি বলছেন, ওয়াইবাদুর রাহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা ওয়া ইযা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা। আল্লাহ বলছে আমার বান্দার পরিচয় নাও। আমি যে বলেছি আল্লাহর কোরআন থেকে যে পৃথিবীতে আমরা যারা আছি আমরা মাখলুকাত, গরু মাখলুকাত, ছাগলও মাখলুকাত, কুকুর মাখলুকাত, সিংহ মাখলুকাত, বেজি মাখলুকাত, সব মাখলুকাত, আমরাও মাখলুকাত। এই মাখলুকাতের মধ্যে হতে আমরা যদি আল্লাহর প্রকৃত বান্দা হতে চাই, আমাদের 1 নম্বর মানে কোয়ালিটি লাগবে, 1 নম্বর গুণ লাগবে। আল্লাহ বলে দিলেন ওয়াইবাদুর
শব্দের অর্থ হলো বান্দা, রহমান মানে দয়ালু দাতা আল্লাহ। আল্লাহ পরিচয় দিচ্ছেন আমার বান্দার পরিচয়। ওয়া ইবাদুর রহমান আল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা ওয়া ইযা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা। আল্লাহ বলছে আল্লাযীনা যাহারা নম্র, ভদ্র, বিনয়ী, শিষ্টাচার, যার ভিতরে কোনো রাগ নেই, যে জেদ নেই যে আমি আল্লাহর কোরআন শুনবো না, মানবো না, আমি ও কাজে যাবো না, ব্যবহার করবো না, যার ভিতরে রাগ নেই যে হিংসা করে, রাগ করে আমি একজন আল্লাহর বান্দা আরেকজন আল্লাহর বান্দাকে, একজন আল্লাহর সৃষ্ট জীব আরেকজনকে ক্ষতি করব, এরকম গুণ তার মধ্যে থাকবে না। এক কথায় নম্র, ভদ্র, বিনয়ী, শিষ্টাচার, নেক আমল করনেওয়ালা, আল্লাহর কোরআনের বিধান, রসুলের তরিকা মাননেওয়ালা, আল্লাহর কোরআন অনুযায়ী নিজের জীবন গঠন করতে পারলে সে আল্লাহর বান্দা হবে। রসুলের তরিকা অনুযায়ী যদি সে তার জীবন গঠন করতে পারে রসুলের উম্মত হবে। আল্লাহর বান্দা এবং রসুলের উম্মতের জন্য আল্লাহ পাক এবার খবর দিচ্ছেন, ইয়া ইবাদি লা খাউফুন আলাইকুমুল ইয়াওমা ওয়া লা আনতুম তাহজানুন। আল্লাযীনা আমানু বিআয়াতিনা ওয়া কানু মুসলিমিন উদখুলুল জান্নাতা আনতুম ওয়া আযওয়াজুকুম তুহবারুন। আল্লাহ পাক এবার আমাদের জন্য আয়াতে কারিমা নাজিল করে জানিয়ে দিলেন বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম